ইভেন তো আপনি হেলমেটটা ব্যাগে লুকায় রাখছেন যাতে কেউ না বুঝে আপনি রাইড শেয়ার করেন। তো তখন আর বুক ফুলে বলতে পারি না যে রাইড শেয়ার করি, রাইড শেয়ার করে কথা বলতে পারি না। মুগদা হসপিটালে কিছু কাজ ছিল, আমার কিছু ইনফরমেশন নেওয়ার দরকার ছিল। আজকে আমার সাথে আমার ফেভারিট 13 জিপি নাই, একটু আর্জেন্ট যেতে হবে। মামা খিলগাঁও যাবা? মামা খিলগাঁও যাবা? খিলগাঁও মামা খিলগাঁও যাবা? পাঠাও আছে, এগুলো কি পাঠাও কাজ করতেছে? ভাই কি রাইড শেয়ার করেন? রাইড শেয়ার করেন? খিলগাঁও যাবেন? খিলগাঁও রেলগেট না, কেএফসির সামনে। হ্যাঁ হ্যাঁ। কত? 100 টাকা। অ্যাপসে কত আছে? আমারও তো এমবি নাই। ভাই খিলগাঁও যাবেন? কত? যাই না, বাট অ্যাপসে চলেন যাই। অ্যাপসে কত আসবো? 70-80 টাকা আসবো। আর অ্যাপস ছাড়া গেলে 40 টাকা বাড়াই দিই। 80 টাকা দিব। আচ্ছা চলেন। আপনার কি অ্যাপস অন করা নাকি? ওকে চলেন। আপনার ব্যাগে কি হেলমেট রাখা? ওকে আমানিল্লাহ। তো মুগদা থেকে সরাসরি চলে যাচ্ছি খিলগাঁও। খিলগাঁও যায় কথা হবে। তো অবশ্যই চলে এসছি আমাদের দ্বীপের দোকান। এই ভাঙতি হবে আপনার কাছে 500? পানি দিয়ে তো একটা 100 টাকা দে। 20 টাকা ভাঙতি নাই? যে গরম। আরে নেন পানি নেন, সমস্যা নেই। আরে নেন, আপনি পানি নেন, পানি খান। আমি ভাঙাই দিয়েছি, আপনি পানি খান। ভাই আপনার 80 টাকা। ধন্যবাদ ভাই। কতদিন চালান? পাঠাও। 4 বছর। আর কি করেন? মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করছি তো বের হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে ফাইনাল এক্সাম দিছেন? 2-1 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিব। ওকে জোস। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা, আপনারা কিছুক্ষণ কথা কওয়া যাবো? আচ্ছা চলেন। আপনার যদি বেশি দেরি হয় তাহলে যেতে পারেন, সমস্যা নেই। সমস্যা নাই, আমার হাতে আরো 15-20 সময় আছে, এর মধ্যে পিক আউট শুরু হবে তো। আপনার একটা কুল ম্যাটার আমি দেখলাম যে আপনি হেলমেট ব্যাগে নিয়ে ঘুরতেছেন কেন? সবাই ভালো চোখে দেখে না, মানুষের ভালো চোখে দেখে না। আপনি তো পুলিশও হ্যাসেল করে। অ্যাপসে গেলেও কি হ্যাসেল করে? অ্যাপসে গেলেও হ্যাসেল করে কিছু নাই, কারণ ওইখানে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট আছে। পাঠাও রাইড করা কি নেগেটিভ জিনিস নাকি? সবাই নেগেটিভ দেখে, কেউ তো আর পজিটিভ চোখে দেখতেছে না। খারাপ কাজ তো করতেছি না, হ্যাঁ ভিডিও করতেছি না, আমাদের ভিডিও করতেছি না। ফ্যামিলি থেকে প্যারা দেয় না, কেউ কিছু বলে না? আসলে ভবিষ্যৎ কি চাকরি কে দিবে আপনাকে? এটা আপনার নন গ্রাজুয়েশন ছেলেকে, ইন্টার পাস করার ছেলেকে চাকরি, কয় টাকা চাকরি দিবেন আপনি কয় টাকা কামান মাসে বলেন তো? আপনি 4 বছর যাবত চালাইতেছেন বললেন। মাসে আমি ওরকম ভাবে সময় দিতে পারি না। আচ্ছা, পড়াশোনার সময় দিছি। ওকে। যেমন আমি সকালবেলা বের হই টিকা ওরে, দেন আসি, রেস্ট নেই, কোচিং ক্লাস করি বিকাল টাইমে, তারপর আবার যখন কোচিং ক্লাস শেষ হয় 5টা দিকে আবার বের হই। জি। 8টা পর্যন্ত ওয়ার্ক করি। 20 থেকে 22 দিনে কয় টাকা কামাইতেছেন? 20 থেকে 22 দিন সব খরচ বাদ দিয়ে ঘর ভাড়া চালাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ 15,000। আচ্ছা মাশাআল্লাহ। ঘর ভাড়াও দিচ্ছেন আপনি? ঘর ভাড়া তার 4 বছর আগে থেকে ছিল, তার মানে মোটামুটি ইন্টারের পর থেকে আপনি ঘর ভাড়া দেন? ওকে মাশাআল্লাহ। বড় আর কি আছে ঘরে? বড় বোন আছে। আচ্ছা আচ্ছা। বড় বোনের বিয়ে হয়ে না, যেহেতু ঘরে আপনি সাপোর্ট দিচ্ছেন তার মানে বাইক কেনার মতো সাপোর্ট ঘর থেকে আপনারা দেয় নাই? ঘর থেকে একটা কিস্তির কথা বলে। কিস্তি মানে লোন? যে আপনার আশা সমিতি না। আচ্ছা আচ্ছা, এলাকার সমিতি জাতীয় গুলো থেকে। আচ্ছা 40,000 টাকা লোন। এটা কয়দিন আগে কথা? 16 শেষের কথা, শুধু ধরতে পারেন। হ্যাঁ 5 থেকে 6 বছর আগে কথা। আচ্ছা ডিসেম্বর নিয়েছে। 40,000 টাকা নেই, 35,000 টাকা দিয়ে বাইক কিনি, একটা সিজি 125। লোন কি আপনি পরিশোধ করছেন না বাসা থেকে? লোন আমি কয়দিন লাগছে এই 40,000 টাকা পরিশোধ করতে? প্রায় 11 মাস। কতদিন কেন লাগবে যদি আপনি 15-20,000 করে পার মান্থ কামান? তখন তো মানুষ এত অ্যাপস মানে রাইড শেয়ারিং করতো না, তখন থেকেই তো ঘর ভাড়া দিই। ইনকাম থেকে আপনি কিস্তিও চালাইছেন, ঘর ভাড়াও শেয়ার করছেন? পারি নাই, মোটামুটি যা পারছি তখন ঘর ভাড়া 4-5,000 টাকা শেয়ার করতাম। তারপরে কিস্তি টাকা দিছেন? একদম ফিক্স ছিল 4,000 টাকা, আর কিস্তিতে 4.5-5 এর মতো। শেষ হওয়ার পরে একটা রেস্টুরেন্টে ফ্রিল্যান্সার টাইপের জব নিই, বিকাল থেকে সময় দিতাম, রাত পর্যন্ত করতাম। মানে সকালে রাইড শেয়ার করতেন আর বিকাল বেলায় রেস্টুরেন্টে জব করতেন? রাইড শেয়ার করে আসতাম, খাওয়া দাওয়া করে ক্লাস করতাম, তারপর হচ্ছে ওই ব্যাগটা বিক্রি করে দিই। আচ্ছা, মানে কিস্তিটা ক্লিয়ার করা পর্যন্ত ছিল? কিস্তি ক্লিয়ার করা 1-2 মাস, জবটা হয় 1-2 মাস পরে চেঞ্জ করে, জব থেকে কিছু টাকা আমার আমি দিতাম, তখন মাসে আবার 1,000 টাকা বাড়াই একটু জমায়া, পরে আমি আরো 3,000 টাকা অ্যাড করে একটা। ওটা কয়দিন চালাইছেন? ওটা 1.5 বছর চালাইছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। পরে এটা চেঞ্জ করে মানে আপনি এই যে কন্টিনিউয়াস প্রসেসে বাইক ডেভেলপ করতেছেন, এগুলো সবই পাঠাও রাইড করে করে টাকা জমায় জমায়, পাশাপাশি আপনি ফ্যামিলির একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছেন যতটুকু সম্ভব। বললেন গ্র্যাজুয়েশন শেষ করছেন, পড়াশোনা কিভাবে করছেন, টাকা পয়সা কে দিচ্ছে? কোচিং এর খরচটা আমি চালাতে পারতাম। তার মধ্যে আমাদের আঙ্কেল আর এক ভাই আছে। আচ্ছা, ওনারা দুজন যথেষ্ট হেল্প করছে, যতটুকু করে সাপোর্ট দিচ্ছে আমার কাছ থেকে দিছি। আলহামদুলিল্লাহ। তো পাঠাও রাইডের সময় কষ্ট হয় না? কষ্ট তো হয়, এই যে আপনার পানি খাওয়াই না। আচ্ছা, আপনার এখন তো গরম চলতেছে, টাকা তো কামাইতে কষ্ট হয় আলটিমেটলি। এরকম কোনো টাকাতে 2 বোতল দিয়ে পানি কিনে খাওয়া সম্ভব না। তো যেই ভালো কোনো চায়ের দোকানে গেলে 1-2 টাকা গ্লাস নেয়, ওখান থেকে কিনে খাই, আর একটু অন্য চোখে দেয়। এটা তারা করবে কেন? আমরা তো সব কিছু, ইভেন আপনার সরকারি তো ট্যাক্স দিতেছি, আমার এখান থেকে আপনার এই সার্টিফিকেটের কথা বললাম। আচ্ছা, তাও তো চুরি বাটপাড়ি তো কেউ কিছু করতেছে, আমি ঘুষ খাইতেছি না, আর আমাদের
যারা আছে ওনারা তো খেটে খাওয়া মানুষ। হ্যাঁ। তো এখানে অন্য চোখে দেখেন আমি কোনো কারণ দেখি না, বাট অনেকেই একটু বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনে জিজ্ঞেস করে যে ছেলে কি করে, তো তখন আর বুক ফুলায় বলতে পারি না যে রাইড শেয়ার করি, রাইড শেয়ার করে তারা বলতে পারি না, কারণ সবাই এক চোখে দেখে না। তখন কি বলেন বাসায়? তখন বলি যে পাঠাও কুরিয়ারে কাজ করি, বলে পাঠাও কুরিয়ার বলতেও মাঝে মাঝে নিজের কাছে সেন্সিটিভ ফিল হয়, কেন আমি বলতে পারবো না? সমাজে তো আরো অনেকেই আছে, সরকারি আপনি যে কোনো জায়গায় যান অনেকেই ঘুষ নিয়ে চলতেছে আসলে। আমরা তো কাজ করে খাইতেছি, ওটা আমরা বুক খুলে বলতে পারি এক কথা, সেটা তো বলতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ তারা অন্য সময় দেখতেছে, ওরকম ভাবে ভালোভাবে নিতেছে না। অ্যাবসেন্ট এসে রেগুলার আসলেন কেন? আপনি কেন আসলেন? আচ্ছা আমার কাছে আমার কাছে ছিল, আমি তো অনলাইনেই ছিলাম। আসলে এগুলো বলে যে নেট নাই, চালাতে পারি না, আসলে মানুষই তো বাধ্য করতেছে আমাদের যে কন্টাক্টে রাইড নেওয়ার এক কথা, যে এখন প্রচলিত যে কথা যে কন্টাক্টে খ্যাপ কেন মারবো? আপনারা দেন, আপনারা রিকোয়েস্ট দেন, রিকোয়েস্ট দিয়ে তো আমি রেসিভ করতে, আমরা রেসিভ করতেছি, ঠিক আছে। আপনাকে যে টাইমে নিলাম এই টাইমে কমিশন 100 টাকা 15 টাকা নিয়ে নেয়। আচ্ছা, তো আমার তেল খরচ আছে না, আমার নিজের গাড়ি খরচ আছে না, গাড়ির ইঞ্জিন অয়েল খরচ করা আছে, সব হিসাব করলে দেখা গেছে যে আমার আহামরি কিছু থাকেও না। তো কোম্পানি যদি বেটার বেনিফিট দেয় সবগুলো কোম্পানি, সেক্ষেত্রে তো আপনার কারো আর খ্যাপ নেওয়ার লাগে না। কোথায় রাইড শেয়ারে খ্যাপ কেন বলতেছে মানুষ? কারণ আপনি যখন সিএনজি রিক্সা যাচ্ছেন তখন তো ডাক দিয়ে যাচ্ছেন, তখন তো এটা খ্যাপ বলতেছেন না, তাহলে মোটর বাইকারদের কেন আপনারা খ্যাপ বলতেছেন? তো দেখেন বাইরের দেশে তো উবার রাইড শেয়ার করতেছে, ডাক দিয়ে নিতেছে না, ট্যাক্সি ফর হায়ার উঠানো থাকতেছে, রাইড নিলে আপনার নামায় রাখতেছে, এই হচ্ছে অবস্থা। এবার সামাজিক ব্যাপারগুলোতে আমাদের আরেকটু অ্যালার্ট হওয়া উচিত। অবশ্যই অ্যালার্ট হওয়া উচিত। যেমন আপনি দেখেন 5-6 বছর যাবত আপনি ফ্যামিলির সাপোর্ট দিতেছেন, নিজে চালাইতেছেন, পড়াশোনা কন্টিনিউ করার চেষ্টা করছেন, স্ট্রাগল করতেছেন, কষ্ট করছেন, বিয়ে শাদী করছেন, আলহামদুলিল্লাহ। টোটাল এই রাইড শেয়ারের উপরে অলমোস্ট চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপর আপনি গর্ব করে বলতে পারতেছেন না আপনি এই জবটা করেন। তাহলে এটা তো ডেফিনেটলি আমাদের সামাজিক কিছু ভুল ধারণা। ইভেন তো আপনি হেলমেটটা ব্যাগে লুকায় রাখছেন যাতে কেউ না বুঝে আপনি রাইড শেয়ার করেন। যে আমাদের মন মানসিকতা চেঞ্জ করা উচিত। আচ্ছা, সবশেষ গ্র্যাজুয়েশন তো শেষ করছেন, এরপরে কি জবের ইচ্ছা আছে? কয়েকদিন আগে একটা ফুড পান্ডার ভিডিও করছিলাম, একটা ছেলে ইউটিউবে ব্লগ করে, তো আপনি ব্লগ করেন নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যারা আমাদের ভিউয়ার্স দেখতেছেন তাদের আমি কাউকে কোনো রিকোয়েস্ট করবো না যে ওর চ্যানেলে যা সাবস্ক্রাইব করেন বা ওরে ফলো দেন, ওর এগুলোর দরকার নাই। যেহেতু খুব স্ট্রাগল করে বড় হয়েছে, স্ট্রাগল করে গ্র্যাজুয়েশন শেষ করছে, তো আমি কমেন্টে ইমন ভাইয়ের সিভিটা আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব। যদি কারো ফ্রেশার, কারো কোনো কোম্পানিতে বা কারো আশেপাশে কোনো কোম্পানিতে কর্মঠ ছেলে দরকার, তাহলে অবশ্যই ইমন ভাইয়ের অফার করতে পারেন জব। তো পড়াশোনা কিসে করছেন? ম্যানেজমেন্টে করতে অপরচুনিটি বেশি থাকবে আশা করি। আমি কমেন্টে ইমন ভাইয়ের সিভিটা দিয়ে দেবো এবং সবাই চেষ্টা করবেন ওই কমেন্টে একটা রিয়েক্ট দিতে অথবা রিপ্লাই করতে, যাতে কমেন্টের উপরের দিকে থাকে। আর যেটা কারো যদি তারপরে কমেন্ট খুঁজতে কষ্ট হয়, ইমন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। আমার মনে হয় ভালো পারফর্মার পাবেন আপনার অফিসের জন্য। তো ইমন ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনারা অনেকক্ষণ নষ্ট করলাম। দোয়া করি সাবধানে বাইক চালায়েন, যেহেতু বাপ হয়ে গেছেন, এবং আমাদের ভিউয়ার্সরাও আপনার জন্য ইনশাআল্লাহ দোয়া করবে, কারণ যারা আসলে কষ্ট করে তাদেরকে বাংলাদেশের মানুষজন সাপোর্ট দিতে কার্পণ্যবোধ করে না। দেখা হবে ইনশাআল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। না না না, ঠিক আছে, না না আমি চলে যাবো। না না, আমার একটু কাজ আছে। থ্যাংক ইউ ইমন ভাই, আল্লাহ হাফেজ, সাবধানে চালায়েন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে এবং স্বপ্ন পূরণের চ্যালেঞ্জিং মানুষগুলোকে সাপোর্ট করে থাকেন, ভালোবেসে থাকেন, তাহলে ইমন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ইমন ভাইয়ের সিভিটা সব জায়গায় স্প্রেড করতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। যে কোনো সময় যে কোনো জায়গায় আমি হাসান সেতু হুট করে ক্যামেরা অন করে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।